ভাবুন তো, একটা দেশ যেটা আজ থেকে মাত্র 50 বছর আগেও ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশগুলোর তালিকায় ছিল, আর আজ সেই দেশটি পৃথিবীর সবচেয়ে ধনী এবং সবচেয়ে সুখী দেশগুলোর 1 নম্বর কাতারে। আমি কথা বলছি নরওয়ে নিয়ে। উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের পশ্চিম প্রান্তে অবস্থিত এই দেশটি প্রকৃতির এক জীবন্ত বিস্ময়। এখানে এমন সময় আসে যখন 6 মাস সূর্য ডুবে না, আর আবার এমন সময় আসে 6 মাস সূর্য উঠেই না। এই অবিশ্বাস্য ঘটনাগুলোর পেছনে রয়েছে নরওয়ের ভৌগোলিক অবস্থান। আর্কটিক সার্কেলের ভেতরে থাকার কারণেই এখানে দেখা যায় মিডনাইট সান আর পোলার নাইট নামে প্রাকৃতিক জাদু। মে থেকে জুলাই 24 ঘন্টায় আলো, আর নভেম্বর থেকে জানুয়ারি চারদিক শুধু অন্ধকার। নরওয়ের আয়তন প্রায় 3,85,000 বর্গ কিলোমিটার, মানে বাংলাদেশের চেয়েও প্রায় 2.5 গুণ বড়। কিন্তু চমকটা হলো এই বিশাল দেশটিতে মানুষের সংখ্যা মাত্র 54 লাখ। বিশ্বাস করবেন, ঢাকা শহরের জনসংখ্যার চেয়েও কম। এখানে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র 16 জন মানুষ বাস করে। এই কম জনঘনত্বই নরওয়েকে বানিয়েছে ইউরোপের অন্যতম জনশূন্য দেশ। আর এই কারণেই প্রকৃতি এখানে আজও নিজের নিয়মে রাজত্ব করে যাচ্ছে। নরওয়ের মানচিত্র দেখলে মনে হয় একটি লম্বা সাপ, উত্তর থেকে দক্ষিণে প্রায় 250 কিলোমিটার বিস্তৃত। পূর্ব দিকে সুইডেনের সাথে রয়েছে দীর্ঘ এক সীমান্ত, এতটাই সোজা যে মনে হয় কেউ স্কেল দিয়ে এঁকেছে। কিন্তু নরওয়ের আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার উপকূলে। প্রায় 25,000 বর্গ কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা, যেখানে আছে হাজার হাজার ফিয়র্ড, লক্ষ লক্ষ বছর আগে হিমবাহ কেটে তৈরি করা গভীর উপত্যকা, যেগুলো আজ সমুদ্রের নোনা পানিতে ভরা। এত উত্তরে হওয়া সত্ত্বেও নরওয়ের আবহাওয়া আশ্চর্যজনকভাবে সহনীয়। একই অক্ষাংশে থাকা সাইবেরিয়া বা আলাক্কার তুলনায় নরওয়ে অনেক বেশি উষ্ণ ও বাসযোগ্য। দেশটির প্রায় 37% এলাকা পাহাড়ে ঘেরা। স্ক্যান্ডিনেভিয়ান পর্বতমালা নরওয়ের মেরুদণ্ডের মতো দাঁড়িয়ে আছে। এই পাহাড়, বরফ আর হ্রদের দেশেই নরওয়ে তৈরি করেছে এক বিস্ময়কর শক্তি বিপ্লব। প্রাকৃতিক নদী আর জলপ্রপাতের শক্তি ব্যবহার করে নরওয়ে তার মোট বিদ্যুতের 96% উৎপাদন করে। ফলে এটি পৃথিবীর অন্যতম পরিচ্ছন্ন শক্তি নির্ভর দেশ। নরওয়ের প্রায় 38% এলাকা বনভূমি। এখানে জন্মায় এমন গাছ যেগুলো -50 ডিগ্রিতেও সবুজ থাকে। এই কাঠ এতটাই মজবুত যে বিশ্বের সেরা ফার্নিচার বানানো হয় এখানকার কাঠ দিয়ে। উপকূলের ঠান্ডা পানিতে বাস করে তিমি, উর্কা, সিল আর অসংখ্য মাছ। এখন প্রশ্ন হলো, এই কঠিন প্রকৃতির মাঝেও নরওয়ের মানুষ এত সুখী কেন? এর উত্তর লুকিয়ে আছে তাদের জীবন দর্শনে। জানতে হলো, অর্থাৎ কেউ নিজেকে অন্যের চেয়ে বড় ভাববে না। এই চিন্তাধারার কারণেই নরওয়েতে একজন সিইও আর একজন ক্লিনারের বেতনের পার্থক্য খুবই কম। এভাবেই তৈরি হয়েছে এক শক্তিশালী কল্যাণ রাষ্ট্র। একটি শিশু জন্ম নিলেই বাবা মা পান 46 সপ্তাহের বেতন সহ ছুটি। এই ব্যবস্থার কারণে নরওয়ে আজ বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র। প্রকৃতির সাথে নরওয়েজিয়ানদের সম্পর্ক আত্মিক। তাদের আইনে বলা আছে যে কেউ যে কোনো প্রকৃতির জায়গায় হাঁটতে, ক্যাম্প করতে, এমনকি রাত কাটাতে পারে। ব্যক্তিগত জমিতেও শর্ত একটাই, প্রকৃতির ক্ষতি করা যাবে না। ধর্মের ক্ষেত্রেও তারা অসাধারণ উদার। কাগজে 68% খ্রিস্টান হলেও বাস্তব ধর্ম তাদের কাছে একান্তই ব্যক্তিগত বিষয়। ফলে সব ধর্মের মানুষ এখানে সম্মানের সাথে বসবাস করে। এবার আসি সেই তারিখে, ডিসেম্বর 1969। এই দিনেই উত্তর সাগরে আবিষ্কৃত হয় বিশাল তেলের ভান্ডার। যে দেশ একসময় মাছ ধরা আর কাঠ কাটার উপর নির্ভর করত, সেই দেশই আজ মাথাপিছু আয়ে পৌঁছেছে $73,000 বেশি। কিন্তু নরওয়ের সবচেয়ে বুদ্ধিমানের কাজ ছিল, তারা তেলের টাকা সরাসরি খরচ করেনি, বরং তৈরি করেছে গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল, আজ যার মূল্য প্রায় $17 ট্রিলিয়ন। এই অর্থ দিয়ে নরওয়ে বিনিয়োগ করেছে অ্যাপল, মাইক্রোসফট, গুগল, অ্যামাজন সহ বিশ্বের 900+ কোম্পানিতে। অর্থাৎ এই টেক জয়েন্টগুলোর অংশ মালিক নরওয়ে সরকার নিজেই। এইসব কারণেই নরওয়ে আজ শুধু একটি দেশ নয়, এটি একটি সফলতার মডেল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন আরও গভীর ও চিন্তা জাগনীয় গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।